আপনার নবী দিবসকে কেন্দ্র করে আমাদের যখন ভারতবর্ষের মাটিতে কর্ণাটকের সাজ্জামিরে একজন আশিকে রাসূল, জানি না কতটুকু মহব্বত করে, তবে বার্তা তার অন্তরে ছিল, অন্তরে হৃদয়ের ভিতরে মহব্বত রেখেছিল। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পোস্টারে লিখে যখন তার আপনার দোকানের সামনে আপনার ঝুলিয়ে দেয়, এ আপনার বলে আছে তথাকথিত আপনার বলে আছে এই বিজেপি সরকারের চালা চামান্নারা দেখতে পাওয়ার পরে আই লাভ মোহাম্মদের উপর আঙ্গুল তুলে আপনার বলে আছে কর্ণাটকের 24 জন যুবককে আপনার গ্রেফতার করা হলো, তাদের নামে এফআইআর করা হলো। তার প্রতিবাদের জন্য আপনার বেরেলির সাজ্জামিন থেকে যখন স্লোগান তোলা হলো অতর্কিতভাবে ভারতের সংবিধানকে লঙ্ঘন করে এই ভারতবর্ষের মাটিতে আপনার প্রশাসন মুসলমানদেরকে ধরে আপনার বলে হচ্ছে রিমান্ডে রাখলো এবং জেলে দিল। বাচ্চা ছেলের আপনার বলে হচ্ছে হৃদয়ে গুলি মেরে আজকে আপনার প্রাণনাশ করে দিল। কারণ কি অপরাধটা কি করেছি? আজ মুসলমানের পতাকা যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তোলন করার জন্য যদি আপনার জেল খাটতে হয়, তাহলে আপনার বলে হয়েছে জয় শ্রীরাম যখন বলে তখন তো মাথা ব্যথা হয় না, আপনার বলে হয়েছে জয় বাংলা বলে তখন তো মাথা ব্যথা বাঁধা হয় না, যখন আপনার বন্দে মাতরম বলা হয় তখন তো আপনার বলে হয়েছে কোনোদিন মাথা ব্যথা হয় না। আমরাও আপনার বলে হচ্ছে বন্দে মাতরমের স্লোগান আমরা মুসলমান দিই না বাবা, ভারতবাসীকে আপনার বলে হচ্ছে দিই। আমরা যেহেতু ভারতের নাগরিক, আমরা ভারতকে ভালোবাসি, কারণ পৃথিবীর জমিনে এটা আমাদের শিক্ষা আছে, আমাদেরকে নবী বলে দিয়েছে আপন নিজের দেশ আপনার সবচাইতে বেশি প্রিয়। আমরা ভারতবাসী, আমরা ভারতকে ভালোবাসি, তাই বলে এই নয় যে আমাদের কোরআনের উপর আঙ্গুল তুলবে আমরা মাথা পেতে মেনে নেব, আমাদের নবীর উপর আঙ্গুল তুলবে মাথা পেতে মেনে নেব, ইসলামের উপর আঙ্গুল তুলবে মাথা পেতে মেনে নেব, হাদিসের উপর আঙ্গুল তুলবে মাথা পেতে মেনে নেব, মসজিদের উপর আঙ্গুল তুলবে মাথা পেতে মেনে নেব, মাদ্রাসার উপর আঙ্গুল তুলবে আঙ্গুল আপনার বলে হয়েছে ঘুরিয়ে দিতে হবে। মুসলমান আপনাকে ডাট থাকতে হবে। কেউ যদি এইভাবে একটা আঙ্গুল তোলে জেনে নেবেন আরো 3টা আঙ্গুল তার পিছন দিকে থাকে, এটা আপনার মনে করিয়ে দিতে হবে। কিন্তু যদি মুসলমান একই প্ল্যাটফর্মে থাকে, এক আল্লাহ রসুলের আদর্শের উপর থাকে, আল্লাহর উপর যদি ডিপেন্ড করে, তাহলে কোনো মোল্লা বাঁধতে পারবে? জোরে বলেন পারবে? আমি যখন আপনার নবী দিবসকে কেন্দ্র করে আমাদের রানীতারা থানায় আমি 2 বার গেছিলাম, আমি একটা সমাবেশ করব, আমি একটা আপনার বলে হচ্ছে আন্দোলন আপনার সভা তৈরি করব এবং আপনার বলে হচ্ছে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার যারা আঙ্গুল তুলেছে তাদের প্রতিবাদ করব। আমাদেরই ঘরের কিছু চেলা চামান্না ডাইডল খাবার নেতা বলছে হুজুর ওটা তো কর্ণাটকে হয়েছে, এখানে তো হয়নি। আমি বললাম ভাই মুসলমান আপনি কাকে বলে বুঝেন? এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ পাক বলেন যদি তুমি মুসলমান হও, আমার ইচ্ছা যদি পোষণ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। কুল সে হে রাসূল আপনি বলেন ইফ ইউ লাভ আল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিনি ফলো মি, আমার ইত্তেবা করো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে, আল্লাহ ফরগিভের সিন, আল্লাহ তোমাদের মাফ করবে, আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল, আল্লাহ ক্ষমাশীল অত্যাধিক দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে হবে না আমাদের শান্ত পরিবেশ, অশান্ত করা যাবে না। আমি বললাম ভাই অশান্তি করব না, আমরা শুধু নবীর মহব্বতের দলিল দেখাবো যে আমরা জান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসি। কারণ যেই দিন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেছেন উমর তুমি পৃথিবীর জমিনে সবচাইতে কাকে বেশি মহব্বত করো? উমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জানকে সবচাইতে বেশি ভালোবাসি, তারপর যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন একমাত্র আপনি। আমার আগে আপনার কাউকে বেশি ভালোবাসি না, আমার পরে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেছিলেন উমর তুমি আপনার এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি। তখন উমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কেন? নবীর হাদিস আপনার বেরিয়ে গেল, নবীর জবান দ্বারা উচ্চারণ হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না
যতক্ষণ না নিজের পিতামাতা, সন্তান সন্ততি, নিজের জান, নিজের আপনার বলে আছে মাল এবং পাড়া প্রতিবেশী অপেক্ষা নবীর মহব্বত তার হৃদয়ে তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়ে বলছে যে এটা আমাদের শান্ত পরিবেশ, এখানে কোনো ওলিয়ে মাথা ঘামাতে হবে না। আর ওই নেতাদেরকে দেখলাম আজ কালী পূজা চলছে, গতকালকে 4টা বাজার সমিতি থেকে বেরিয়েছে কালেকশনে, একটাও কোনো অমুসলিম বের হয়নি। বেরিয়েছে আমাদের বাজার সমিতির সেক্রেটারি, বেরিয়েছে আপনার কেশিয়ার, বেরিয়েছে বাজার সমিতির অন্যতম আপনার সদস্য। বলছে হুজুর আপনাকে কালেকশন দিতে হবে। বলে কিসের কালেকশন? বলে বাজার সমিতিকে চাপ দিয়েছে প্রত্যেকটা থানায় কালী পুজো হবে, এর জন্য আমাদের বাজারে রানীতালায় 40,000 টাকা বাজেট দিয়েছে, এটা আমরাই আদায় করতে হবে আমাদেরকে। আরে বাপু করবে পুজো আর কালেকশন করছে মুসলমানের চেলা চামান্না বাচ্চারা। আজকে আপনার চিন্তা করেন, যদি মুসলমানের বাচ্চা যদি কালী পূজার চাঁদা নিয়ে যদি আপনার বলা হচ্ছে থানাতে যদি কালী পূজা করার জন্য সমর্থন করে, যদি টাকা দিয়ে আসে, তাহলে বলেন কা আপনার অন্যায় যে করে, অন্যায় যে সহে তব ঘৃণা জানো তৃণের সময় দেখে। আপনি জানেন যে একজন ব্যক্তি মুশরিক যে পুজো করছে সে শিরক করছে, আর আপনি টাকা দিয়ে শিরককে অংশগ্রহণ করালেন। কালেকশন পার্টি সবটাই ছিল মুসলিম। যদি মিথ্যা বলি জিভটা কেটে নেবেন। আপনাদের এলাকায় যদি কোনো সদস্য থাকে, ভগবানগোলা থানা যদি আপনাদের পড়ে, লালগোলা থানা যদি পড়ে, দেখবেন বাজার সমিতিকে চাপ দেওয়া হয়েছে, এত টাকা দিতে হবে, কালেকশন দিতে হবে। এ মুসলমান আজকে নবীর মহব্বতের জন্য সমাবেশ করতে পারে না। আর কালী পূজাতে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান হবে। মুসলমানের ছেলে আপনার দায়িত্ব নিয়ে টাকা তুলে ও নিজে চাঁদা দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে না? একটু জোরে বলেন। দিয়ে বলছে আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। ওকে যদি বলেন জালসার কালেকশন করতে আর সময় থাকে না, এই হিঞ্জিড়িয়া ওখানে যায় না। হিঞ্জিড়িয়া বুঝেন, এরা হচ্ছে হিঞ্জিড়িয়া, এরা মেয়েও না ছেলেও না, তারা মুসলমান না হিন্দু একে কিছুই বোঝা যায় না, মুসলিম অমুসলিম কোনোটাই বোঝা যায় না। আর দাবি করছে হুজুর আপনাদেরকে থাকতে হবে। আরে মুসলমান শোনেন, আপনি সৎ কথাটা বলতে পারলেন না, হক কথাটা বলতে পারলেন না। যদি আপনার বলে হচ্ছে ভারতবর্ষের মাটিতে আজান দেওয়াকে কেন্দ্র করে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার লেখাকে কেন্দ্র করে যদি জেলে যেতে হয়, আপনার কোন ন্যূনতম জ্ঞান থাকা দরকার ছিল যে ভারতবর্ষের মাটিতে কি হচ্ছে, কে আপনার বলে হচ্ছে আপনাকে সম্মান দিচ্ছে, কি করছে, এটা আপনার জানার দরকার ছিল। আপনি পরোক্ষভাবে যদি আপনার সাহায্য করেন, আপনি মনে করছেন মুসলমান আপনি মাথা তুলে দাঁড়াবেন, কিন্তু মুসলমান চিন্তা করেন যদি আপনি এক প্ল্যাটফর্মে দাঁড়ান, আল্লাহ পাকের যদি রজ্জুকে আপনার শক্ত করে ধরেন, নবীর আদর্শের উপর যদি চলেন, আপনাকে এক চুল পরিমাণে লড়াতে পারবে না। বদরের প্রান্তরে নবীর 313 জন সাহাবী 1000 কাফের আপনার লড়াতে পারেনি। নবীর সাহাবীদেরকে সাহায্যের জন্য আল্লাহ ফারিস্তা পাঠালো। আর 190 কোটি মুসলমান এখন আপনার জজল্যমান। তারপরে সবচাইতে মুসলমান এখন বেশি আপনার বলে আছে বিজনেসের দিক দিয়ে আগিয়ে, নেটওয়ার্কের দিক দিয়ে আগিয়ে, টাকার দিক দিয়ে আগিয়ে, সব দিক দিয়ে মুসলমানরা আগিয়ে আপনার বলে আছে। তা সত্ত্বেও মুসলমানকে গোলাম বানিয়ে আজকে বলছে তোমরা আপনার ভারতীয় নাই, তোমাদের ভারতবর্ষের মাটিতে কোনো অবদান নাই। আমি আপনাদেরকে বলছি শুনে রেখে দেন, ভারতবর্ষের মাটিতে আমরা উড়ে আসিনি। আপনার জানা থাকা দরকার, আপনার বোঝা দরকার যে ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করি, এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের বাপের সম্পত্তি। আদম আলাইহিস সালামের জন্মভিটা হলো ভারত। অতএব ভারতের মাটিতে আমরা বসবাস করব। আর আপনাদেরকে বলবে ভারতের আপনার আদম সন্তানদেরকে যে তোমরা কোথায় এসেছো, চলে যাও। আপনারা জানেন না, আপনাদের আপনার মনে থাকা দরকার, আপনাদের এটাকে আপনার কোট করে রাখা দরকার। কিছুদিন আগে আপনারা শুনেছেন আপনার একজন নেতা বিজেপির, সে আপনার কোরআনের বিরোধী কথা আপনার বলল। কি বলেছে? যে কোরআনে যদি নারীদেরকে ধর্ষণ করা হয় তাহলে তার কোনো পাপ হবে না। এটা বলেছে না বলেনি? নামটা করব না। কিছু আপনার আছে
এ আপনার বলে হচ্ছে ডাইডল পাই ওর জন্য আপনার বলে হচ্ছে কিছু কথা বলতে পারে না। কিন্তু শুনেন মুসলমান, আমি মতিউর রহমান আপনার বলে হচ্ছে কাউকে ভয় দেখে কথা বলি না। নামটা যদিও আপনার বলে হচ্ছে বলতে গেলে আমার খারাপ লাগছে, কারণ এত বড় ছোট লোক জাহান্নামী কুত্তার নাম আমার বলার দরকার নাই। কেন যে বলছে কোরআন শরীফে, ইসলাম ধর্মে এবং কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে মেয়ে থেকে যদি ধর্ষণ করে কোনো পাপ হবে, এটা নাই। এটা ধর্ষণ করলে গুনাহ হবে না। ই হিঞ্জড়িয়া পড়েনি, ই জানে না। আপনার বলে আছে এর বিরুদ্ধে কলকাতাতে আপনার মিছিল তো হয়েছে, ডায়মন্ড হারবারে মিছিল তো আপনার হয়েছে, আপনারা জানেন। যদি না হয় ইউটিউব দেখে নেবেন। কিন্তু আমি বলতে চাইছি বাপ, আপনারা একই প্ল্যাটফর্মে আসেন, এক আল্লাহ রসুলের আপনার নীতির উপর চলুন, আল্লাহর উপর ডিপেন্ড করেন। কেউ আপনাকে সরাতে পারবে না, মুসলমানের কোনো ক্ষতি হবে না। আরে এ তো সামান্য চুনিয়া পুঠি নেতা। আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার ফেরাউন এত বড় নেতা, গোটা পৃথিবীতে আপনার আল্লাহ দাবি করেছিল আমাকে খোদা বলে মানো, তাই আপনার বলে আছে বিজয় লাভ করতে পারেনি। আল্লাহ তাকে পানির মধ্যে ডুবিয়ে হাবুডুবু করে মুসা কালিমুল্লাহর বিজয় আল্লাহ দিয়েছিলেন। আপনার পৃথিবীর জমিনে ফেরাউন আপনার ডুবে জাল মাছের শুকতি করে আল্লাহ রেখে দিয়েছে। শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত দেখবে আর কাফেররা শিখবে যে আপনার জাল মাছের শুকতি করে ফেরাউনকে রাখিয়ে দেওয়া হয়েছে। নমরুদ বলেছিল আমি আল্লাহকে আপনার বলে হচ্ছে তীর মেরে শেষ করে দেব। আল্লাহ পাক বললেন ওগো আমার নবী, ওগো আমার বন্ধু খলিল ইব্রাহিম, চিন্তার কোনো বসাই নাই। ওকে সাইজটা করার জন্য আমি শক্তি এতটা প্রয়োগ করব না। একটা ল্যাংড়া মশাই দাঁড়ানো হবে, ছোট্ট ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে যখন আল্লাহ পৌঁছে দিল, সঙ্গে সঙ্গে মাথার আপনার বলে হচ্ছে ব্রেনের উপরে কামড় শুরু হলো। নিজের পা আপনার নিজে ঠুকে, নিজের মাথা নিজের ডাবালে ঠুকে, শেষ পর্যন্ত তাও হলো না। নিজের দ্বার রক্ষী দিয়ে, নিজের আপনার বডিগার্ড দিয়ে জুতা পিটা করতে করতে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্লোগান দেওয়ার জন্য স্বাধীনতা দান করেছে। পৃথিবীর জমিনে সাদ্দাত বাদশা আল্লাহর জান্নাতকে অবজ্ঞা করে নকল জান্নাত তৈরি করেছিল। আল্লাহ তার স্বাদ মিটাইনি, সদর গেট বুকের উপরে ভেঙে দিয়ে চিরদিনের জন্য তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনার বলে আছে সালমান রুশদি আল্লাহর কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল আল্লাহ চিরদিনের জন্য তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে দেয়নি, কোরআনকে সারা জীবনের জন্য অথেন্টিক গ্রন্থ হিসাবে রেখেছে। আর আপনার সালমান রুশদিকে নাস্তানাবুদ করে পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ পাক মুছে দিয়েছে। বাংলাদেশের রজব আলীর মেয়ে আপনার তাসলিমা নাসরিন আল্লাহর আপনার নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল। নবীর চরিত্রকে আপনার বলে আছে আপনার কলঙ্কিত করার জন্য আপনার বলে আছে গালি দিয়েছিল এবং আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল যে যখন আজান দেয় মনে হয় বেশ্যা নারী তার নিজের প্রবৃত্তিকে চিরতর্থ করার জন্য আহ্বান করছে, ডাকছে, এটা বলে আখ্যায়িত করেছিল। আল্লাহ চিররোগে রোগাক্রান্ত করে প্যারালাইসিস করে পায়খানা প্রস্রাব এক জায়গায় দিয়ে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে। আজও পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, কেউ যদি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলে আল্লাহ তাকে শায়েস্তা করে দেবে। কিন্তু মুসলমানকে এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। কার উপর ডিপেন্ড করতে হবে? এক আল্লাহর উপর। যদি এক আল্লাহর উপর ডিপেন্ড না করি তাহলে আমাদের পরিণতি খারাপ হবে, আমাদের আপনার বলে আছে অবস্থা খারাপ হবে। এক আল্লাহকে মেনে চলবো তাহলে আপনার অসুবিধা নাই, নবীর আদর্শের উপর চলবো আর নবী যে পথ মত দিয়েছে সেই পথের উপর চলেন, অসুবিধা কিছু নাই। আজ বর্তমান যুগে এত কিছু হচ্ছে কেউ সরাতে পারছে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গোটা আনা সাগরের পানি একটা লোটায় ভরে নিল। তো কত বড় বক্তা আছে, কত বড় শ্রোতা আছে, কত বড় নেতা আছে। আনা সাগরের পানি না, একটা টিউবওয়েলের পানি ভরে দেখাও, তবে তো বেধর্মী মুসলমান হবে, তবে তো কলমা পড়বে, তবে তো তোমার আপনার কাছে আসবে। আজ বর্তমান যুগে আপনার সেই আদর্শের উপরে না থাকার কারণে বর্তমানে আপনার মুসলমানদের অবস্থা খুবই খারাপ। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একটার পর একটা দরুদ শরীফ পড়েন, কারণ অনেকে বলছে
মৌলভী সাহেব ঝাড়ছে কিছুই তো বলছে না, এরকম আপনার ব্যাপার হয়। শুনেন, সব জিনিস বলা হয় না, ঝাড়া আলাদা হয়, বলা আলাদা হয়, সুর আলাদা হয়। এমন একটা পরিস্থিতিতে আমরা দণ্ডায়মান হয়েছি। অবাক লাগে যে মুসলমানের কমিটি, মুসলমানের ছেলে কালী পুজোর কমিটি। বেশি দূরে যেতে হবে না, আমার রানীতারায় যাবেন না আপনাদের ভগবানগুলাই যাবেন, তারপরে বলছে আমরা মুসলমান। মুসলমান কি গাছে ধরে? হ্যাঁ, তার মানে কি মনে করছেন যে মৌলবি ডেকে নিয়ে এসেছিলেন, দিয়ে বিয়ের পড়ার সময় দুটা কলমা পড়িয়ে দিয়েছেন, আর শৈশব যখন ছিল হাজাম দিয়ে আগাল কেটে দিয়েছেন, তার মানে আপনি আপনার বলে আছে মুসলমান নাকি? অত সহজ না। ওরে মা আমি রে ভাইয়া অবজ হয়ে চলবে কত দিন। রে মা আমি রে ভাইয়া অবজ হয়ে চলবে কত দিন। আজ ভাঙ্গা বাবরি মসজিদ কাল ভাঙ্গে তাজ মহল, আজ ভাঙ্গা বাবরি মসজিদ কাল ভাঙ্গে তাজ মহল। এমনি করে ভাঙবে মোদের মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবজ হয়ে চলবে কত দিন। রে মুমিন ভাইয়া অবজ হয়ে থাকবে কত দিন। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বাড়ি। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বাড়ে। এমনি করে ভাঙবে মোদের মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবজ হয়ে থাকবে কত দিন। রে মুমিন ভাইয়া অবজ হয়ে চলবে কত দিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবাব পাক নামে মোহাম্মদ হরদম জবাব শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে এক যদি আল্লাহর উপর ডিপেন্ড করি আর নবীর যদি তরিকার উপর চলে, আমাদের পৃথিবীর জমিনে কোনো বাতিল নাই মোকাবেলা করার। কারণ মুসলমান আল্লাহ পাককে যখন ধরবে, কারণ আমার আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দিরা তুমি আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। আপনার মহান আল্লাহ পাক বলে বান্দারে আদউনি আমার কাছে চাও আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের কবুল করব, তোমাদের ডাকে সাড়া দেব। উজিবুদ্দাওয়াতি দাই ইজা দাআন, তুমি যেখান থেকে যে অবস্থায় ডাকবে রে বান্দা বান্দি আমি আল্লাহ সেখান থেকে তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তবে শর্ত হলো নামাজ আর ধৈর্য। আমার আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দি শুনে রেখে দাও, এ আমার আপনার বান্দা বান্দিরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার বান্দা বান্দি আমার কাছে চাইবে তোমাদেরকে আমি দিব, কিন্তু চাবার
সিস্টেম আল্লাহ বলে দিয়েছে। রাস্তাতে যদি আপনার চান কোনো দোকানদারের কাছে যদি না যান, তাহলে বলেন দোকানদারের কাছে গেলেন না, ফাঁকা ফিল্ডে দাঁড়িয়ে বললেন আমাকে অলংকারের মালা দাও, আমাকে সোনার মালা দাও, দিবে নাকি কেউ বাবা? যদি আপনার ফাঁকা ফিল্ডে দাঁড়িয়ে বলেন মুদিখানার মাল দাও, দিবে নাকি বাবা? কেউ দেবে না। তাহলে যে কোনো দোকানে গেলে ওই দোকানদারের কাছে দাঁড়িয়ে সম্মুখে সেই জিনিস চাইলে পাওয়া যায়। আমার আল্লাহ বলেছে আমি এইভাবে আপনার তোমাদেরকে দেব। এক নাম্বার হলো ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমার বান্দা বান্দি আমার কাছে চাইবে নামাজ পড়ে ধৈর্য ধারণ করে, জোরে বল সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কিন্তু এটা খুবই কঠিন কাজ। নামাজ পড়ে ধৈর্য ধারণ করে চাইতে আপনার মন চাই না, এটা কঠিন কাজ। ওয়া ইল্লা আলাল খাশিন, আপনার বলে হাঁচি আল্লাহ পাক ডাক দিয়ে বলে আপনার বলে হাঁচে তো সবার জন্য নয়। আল্লাহর মুখলিস বান্দা যারা হবে, আল্লাহর খালিস বান্দা যারা হবে, এরা নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে যাইবে। কারণ আল্লাহ বলেছে নামাজ পড়ো, পড়ার পরে আমি আল্লাহর কাছে যাও, বিপদ থেকে আমি উদ্ধার করবো, জোরে বল সুবহানাল্লাহ। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আমি আল্লাহর কাছে যাও। আজ তোমরা মুসলমান আল্লাহর নবীর কাছে শিক্ষা নিতে হবে। নবী বদরের প্রান্তরে এইভাবে হাত তুলে দোয়া করেছেন। হাত তুলতে 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 নবীর হাতটা এত উপরে হয়েছে, আল্লাহর নবীর কাঁধে একটা আপনার কম্বল ছিল, ওই কম্বলটা নিচে পড়ে গেল। আল্লাহর নবীর দুটো আপনার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক ভিজে গেল। আবু বকর পিছন থেকে জড়িয়ে ধরে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হাত নামান, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। রাত পোকালো না, আমার আল্লাহ পাক বদরের প্রান্তরে বৃষ্টি বর্ষণ করলো, কাফের তারা ধরেছে, আপনার শুকনো মাটি দখল করেছে, মুসলমানদের উত্তপ্ত বালি দিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় নবী গো চিন্তার বিষয় নয়, আমি বালিতে পানি দেব, উপযুক্ত তৈরি করে দেব, আর মাটিতে পানি দিয়ে পিচ্ছিল তৈরি করে তাদের বিপদে আমি ঢেলে দেব। আল্লাহ পাক নবীকে সাহায্য দিয়ে রাতে সিগন্যাল দিয়ে দিল, হাবিব চিন্তা নাই, আমি আল্লাহ আছি। আর আজ কি করছি? আল্লাহ ছেড়ে দিয়ে মোল্লাকে নিয়ে ব্যস্ত। সিস্টেমে আসতে হবে। খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ না, এক একজনের আবার অসুবিধাও হয়। আমার বক্তব্যে আপনার যদি আপনারা অসন্তুষ্ট হন, তা আমার বক্তব্য শেষ হয়ে যাবে, তারপর আমার সঙ্গে যুক্তি নিয়ে আসবেন, অসুবিধা নাই। কেন? যে আজ মুসলমান যদি এক আল্লাহর উপর এবং নবীর উপরে যদি আপনার বলে হাঁচা চলতো, তাহলে কোনো দাড়ি ধরে কেউ বলতো না চাচা তোমার পাটের দাম কত, বলতো না। বলেছে কথা? হ্যাঁ বলেছে। বেশি দূরে না, রায়গঞ্জে পাটের মতো দাড়ি ধরে বলছে চাচা তোমার পাটের দাম কত। আজ পর্যন্ত কোনো বেধর্মী আপনার বলে হচ্ছে যাদের দাড়ি টিকি আছে তাদেরকে ধরে কেউ বলেছে? একটু জোরে বলেন, বলেছে? শিখ জাতি আপনার পৃথিবীর জমিনে 5 কয়ে বিশ্বাসী, ওরা পাইলট পর্যন্ত হতে পারে, ওদের বাধা নাই। ওরা প্রাইম মিনিস্টার হবে, ওদের বাধা নাই। ডক্টর মনমোহন সিং 10 বছর রাজত্ব করে চলে গেল, আজ পর্যন্ত কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারেনি যে ভারতবর্ষের সংবিধানে এটা লেখা নাই যে আপনার বলে হচ্ছে দাড়ি রেখে, আপনার বলে হচ্ছে আপনার চুল রেখে 5 কয়ে বিশ্বাসী করে ভারত শাসন করবে, এটা লেখা নাই। এটা বলতে কেউ পারেছে? জোরে বলুন। পারেনি। কিন্তু মুসলমান যদি দাড়িওয়ালা হয় তাহলে তার জায়গা হবে? জোরে বলেন, জায়গা হবে না। তাহলে ধর্ম পালন করে সব ব্যক্তি যদি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যদি আপনার বলে হচ্ছে
রাজনীতি করতে পারে, মুসলমানের আপনার দাড়ি রাখা, আপনার টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, আপনার জুব্বা পরা কেন পাবে না? এটা আপনাকে জানতে হবে, কারণ আপনাকে চাপ সৃষ্টি করে আপনাকে বলতে চাইছে যে ভারত তোদের নয়, তোরা চলে যা। কোথায় যাবি তোরা দেখে নেবি। শুনে রেখে দেন, ভারতবর্ষের মাটিতে আমরা মুসলমান, আমরা ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষকে আমরা আপনার বলে হয়েছে উন্নতি করেছি, কারণ পৃথিবীর জমিনে আপনার বিশ্ববিখ্যাত যারা লেখক তারা একথা বলতে বাধ্য হয়েছে, এ জগৎবাসীরা মোহাম্মদের মতো আদর্শের নবী আজ পর্যন্ত পৃথিবীর ধরাধামে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এনি রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ আপনার শুধুমাত্র মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে এ কথা বলতে বাধ্য হয়েছিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেলিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টেনলেস। মোহাম্মদ এমন একজন চরিত্রের অধিকারী যার চরিত্রে গোটা বিশ্ব জগতের মানুষ ঋণী হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চরিত্রের সার্টিফিকেট আপনার শ্রোতা দিবে, আপনার কর্মী দিবে, আপনার মুরিদ দিবে, আপনার বলে হচ্ছে মুকাদি দিবে, আপনার বলে মুসল্লি দিবে, আপনার শ্রোতা দিবে। কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট কোন মুরিদ দিয়েছে নাকি, কোন শ্রোতা দিয়েছে নাকি, কোন নেতা দিয়েছে নাকি, কোন ভক্ত দিয়েছে নাকি, কোন সাহাবী দিয়েছে নাকি? না। আল্লাহ পাক বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাবিব গো, আপনার চরিত্রকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহর নবীর চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী হয়েছে। বাস্তব জীবন যদি আলগা করে দেখা যায়, একটু আলগা করলে